আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি। তো আজকে আমি গরুর মাংসের একটা রেসিপি নিয়ে আসলাম। এখানে মাংসও আছে, রানের মাংস নিছি, মাংসও আছে, সবজিও একটু আছে। আর এই রানের এই বড় হাড্ডিটা দুইটা করলে ভালো হতো, কিন্তু ক্যালসিয়াম বেরোয় যাবেন বলে এই একটাই রাখা হয়েছে। ওই জন্য দুই তিনটা এই রানের এইগুলো আছে হাড্ডি, এটি সহকারে আমি রান্না করব মাংসটা। তো চলে যাব আমি রান্নায়। তো আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে এলাচের ফল নিছি, বড় একটা এলাচের ফল নিছি, আর 5-6টা ছোট 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 এলাচ নিছি, স্টার নিছি একটু, আর লবঙ্গ নিছি। তো এটা দিয়ে দিলাম, ঢালও দিয়ে দিলাম, একটু আদা রসুন দিয়ে দিলাম, আমার আদা রসুন কষানো হয়ে গেছে একটু। এখন আমি মরিচের গুঁড়ি দিলাম, হলুদের গুঁড়ি দিলাম, জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি, একটু লবণ, এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা ভালো করে কষিয়ে নিছি, এখন আমি মাংসটা দিয়ে দেব। বিসমিল্লাহ। এই 3টা হাড্ডি দিছি বড় বড়। হাত দিয়ে তো লাগা যায় না, লাগতে অসুবিধা হয়। আমি একটু গরম মশলা, গোলমরিচ, জিরে একসাথে ভাজিয়ে গুঁড়ো করে রাখলাম, ওইটা এখন একটু দিয়ে দিলাম, আর নামানোর আগে একটু দিয়ে দেব। যে বড় বড় হাড্ডি নাড়তে অসুবিধা হয়, একটু পানি দিয়ে দিই।
আর একটু ঝোলের পানি দিয়ে দিলাম। মাংসটার কি অবস্থা দেখি। আমি তখন অর্ধেকটা দিয়ে দিছিলাম ভাজা জিরে গরম মশলা গুঁড়ি, এখন অর্ধেকটা দিয়ে দিলাম। আর মাংস হয়ে গেছে, আমি এখন ঢেলে দেখাবো। তো হয়ে গেল আমার মাংস রান্না। আপনাদের যদি এইভাবে ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।